হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আইসক্রিম রেসিপি তৈরি করব। সেই জন্য ফার্স্টে কাঁচা বাদাম নিয়ে নিলাম, খোলাগুলোকে ছাড়িয়ে বাদামটা একটু ভালো করে গুঁড়ো করে নিলাম। দেখো তোমাদের সাথে সুন্দর একটি আইসক্রিম রেসিপি শেয়ার করছি আমি, দেখতে থাকো। তো কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে একটি আইসক্রিম রেসিপি শেয়ার করছি, কোনো কেমিক্যাল ছাড়া বাড়িতে বানানো আইসক্রিম। তোমরাও ট্রাই করলে খুব সুন্দর একটি আইসক্রিম এইভাবে বানাতে পারবে কোনো কেমিক্যাল ছাড়াই। এটা সকলের পক্ষেই খাওয়া ভীষণ ভালো। দেখো তার জন্য কী কী নিচ্ছি। এটাতে অল্প কিছু চিনি নিয়ে নিলাম, এটাতে একটু গুঁড়ো দুধ নিয়েছি দেখো, আর এটাতে কাঁচা বাদাম গুঁড়ো করে নিয়েছি এই যে, আর এটাতে একটু নারকেল নিয়েছি, নারকেল কুড়োনো নিলাম, আর এই যে লিকুইড দুধ, তোমরা যে কোনো দোকান থেকে এটা পাবে। তারপরে দেখো আমি কিভাবে আইসক্রিম রেসিপি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো কড়াইয়ে দুধ বসিয়ে নিয়েছি, এই যে এটা এরপরে একটু ফুটিয়ে দুধটা আর একটু ঘন করে নিই, তারপরে সব কিছু উপকরণগুলো দেবো। দেখো এরপরে দুধটা অনেকটা ফুটে ফুটে মরে গেছে। এরপর আমি এই বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে দেখো বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে এরপরে কুচিটা দিয়ে দিলাম। এই যে দেখো এরপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে আরও অনেক ঘন করে নিচ্ছি। এর মধ্যে জাস্ট এখন নারকেল কুচনো আর বাদাম কুচনো দেওয়া হয়েছে। এরপরে চিনি আর ওই পাউডার দুধটুকু দেব। দেখো দুধটাকে ভালোভাবে একটু ঘন করে নিই। দেখো দুধটা এরপর ফুটে ফুটে অনেকটা ঘন ভাব চলে এসেছে। এরপর এর মধ্যে এই যে পাউডার দুধটুকু নিয়েছি এটা তোমার দিয়ে দিলাম, তাহলে আরও ঘন ভাব চলে আসবে, ক্রিমি ভাব চলে আসবে। দেখো এই যে এরপরে একটু চিনি দিয়ে দিলাম। এই যে দেখো এরপর একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে চিনি দেওয়া হয়ে গেল। এরপর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেক গাঢ় ভাব চলে এসেছে, অনেকটা গাঢ় ভাব। বন্ধুরা আমি এইভাবে এই যে কাপ নিয়ে এই কাপে করে আইসক্রিমটার একটা ঢেলে নিলাম। এই যে এতগুলো রেডি হয়ে গেছে দেখো, এই যে দেখো এতগুলো রেডি করে নিলাম। এরপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপরে চলো আধ ঘন্টা পর তোমাদের সাথে আবার শেয়ার করছি আইসক্রিমটা কিভাবে রেডি হলো। এই যে দেখো, হ্যালো ফ্রেন্ড, এই যে দেখো এরপরে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই যে দেখো এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টা পর, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ড, এই যে দেখো এরপর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করে নিচ্ছি। দেখি আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর কেমন হলো আইসক্রিম। খুব সুন্দর, দেখো খুব সুন্দরভাবে বসে গেছে প্রত্যেকটা আইসক্রিম। আর এই কাঠিগুলো আমাদের বাঁশ আছে, সেই বাঁশগুলো কেটে কিন্তু কাঠিগুলো বস করিয়েছি। এই যে দেখো প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। দেখো
ভীষণ সুন্দরভাবে বসেছে, একদম শক্ত হয়ে বসে গেছে, ভীষণ সুন্দর। এগুলোকে খুলছি, খুলে বার করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এগুলোকে একটু হাতে করে এরকম করে নাড়িয়ে নিলাম। নিতেই দেখো কাপগুলো থেকে খুব সুন্দরভাবে আইসক্রিম বেরিয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর বসেছে আইসক্রিমগুলো, খুব সুন্দরভাবে বসেছে, প্রচুর শক্ত হয়ে বসে পড়েছে আইসক্রিমগুলো। আর এই যে কাপগুলো থেকে দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে কাপগুলো। এই যে দেখো কাপগুলো খুব সুন্দর, কোথাও লেগে নেই, পরিষ্কারভাবে হয়ে গেছে। এই যে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। নাও আগে টেস্ট করো, টেস্ট করে দেখো কেমন হয়েছে বলো। আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে বাবু। আচ্ছা তুমি বলো কেমন হয়েছে। ভালো। কতটা ভালো হয়েছে? এতটা ভালো, ঠিক আছে। আর আমারটা খেতে পারো। হ্যাঁ, সত্যি করে খুব সুন্দর হয়েছে।